ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। সে সময় কিছু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন, অন্যরা অফিস থেকে বের হয়ে গিয়েছিলেন। আগুন লাগার পর ভবনের উপরতলা থেকে পোর্টেবল সিঁড়ি ব্যবহার করে বেশ কয়েকজনকে পালাতে দেখা গেছে। দমকল কর্মীরা ভবন থেকে ১৯ জনকে উদ্ধার করে আনতে সক্ষম হয়েছেন। এই ভবনে কাজ করতেন দিমিত্রি নামে এক ব্যক্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে আনার পর তিনি ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। প্রথম তলায় একটি ব্যাটারি বিস্ফোরণ ঘটে। আমরা তখন পঞ্চম তলায় ছিলাম। নিচে নামার জন্য জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম, কিন্তু তারপর দেখি নিচ থেকে ধোঁয়া উঠছে। আমরা উপরে তাজা বাতাসের জন্য ছাদে চলে যাই। সেখানে প্রায় আধা ঘন্টা ছিলাম। ধোঁয়া এতটাই ঘন হয়ে গিয়েছিল যে আমরা আর কিছুই করতে পারছিলাম না। আগুন নেভাতে ২৯টি ফায়ার ইউনিটের অন্তত ১০০ জন ফায়ার ফাইটার কাজ করেছেন। সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুশান্ত পূর্ণমা কন্দ্র জানান, নিহতদের বেশিরভাগই আগুনে পুড়ে নয়, তীব্র ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে মারা গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী। উদ্ধারের পাশাপাশি আগুনকে একটি স্থানে সীমাবদ্ধ রাখতে আমরা বেশি মনোযোগ দিচ্ছি। ক্ষতিগ্রস্ত ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস, যারা খনন থেকে কৃষি সহ বিভিন্ন খাতে এরিয়াল সার্ভের জন্য ড্রোন ব্যবহার করে। কোম্পানিটি জাপানের টেরা ড্রোন কর্পোরেশনের ইন্দোনেশিয়া শাখা। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠানের কেউ মন্তব্য করেনি। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।